গ্রামের বয়স্ক লোকেরা একটা কথা বলতো, রাত 12টার পর যদি কালো পুকুরের দিক থেকে কেউ তোমার নাম ধরে ডাকে, অর্ণব, অর্ণব আয়। কখনো সাড়া দেবে না, কারণ ওপারে যারা থাকে তারা মানুষ নয়। আজকের গল্প কালো পুকুরের ওপারে। প্রায় 12 বছর পর অর্ণব ফিরছিল তার গ্রামের বাড়িতে। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর ফেরার আর কোনো কারণ ছিল না তার। রাত তখন প্রায় 10:30। শালিকডাঙ্গা গ্রামের বাস স্ট্যান্ডে নামতেই অর্ণব বুঝতে পারল এই গ্রামটা এখনো আগের মতোই অদ্ভুত চুপচাপ। বাস স্ট্যান্ডের পাশেই একটা ছোট্ট চায়ের দোকান ছিল। অর্ণব ছোটবেলায় এই দোকানটাতেই বাবার সঙ্গে চা খেত। আজও দোকানটা আছে, শুধু মানুষটা আরো বুড়ো হয়ে গেছে। আপনি অর্ণব বাবু না? হ্যাঁ, চিনলেন কিভাবে? এই গ্রামে সবাই সবাইকে চিনি। এত রাতে বাড়ি ফিরবেন না বাবু? কেন? আপনার বাড়ির পেছনের পুকুরটা এখনো আছে। ওই পুকুর কাউকে ফেরত দেয় না। কথায় কোনো তোয়াক্কা না করে অর্ণব চলল, কারণ রাত তখন প্রায় 11টা। বাড়িটার সামনে দাঁড়াতেই অর্ণবের বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন ঠান্ডা হয়ে গেল। পুরনো জমিদার বাড়ি, ভাঙা বারান্দা, শ্যাওলা ধরা দেওয়াল, সব কিছু যেন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে অর্ণবের জন্য অপেক্ষা করছিল। অর্ণব ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরের মধ্যে ভেজা গন্ধ, পুরনো কাঠের গন্ধ, আর তার সঙ্গে পচা জলের একটা কটু গন্ধ। হঠাৎ অর্ণবের টর্চের আলো গিয়ে পড়ল দেওয়ালের ওপর, আর সঙ্গে সঙ্গে অর্ণব থেমে গেল। এগুলো কি? দেওয়ালে নখ দিয়ে আঁচড় কাটা, আর তার মাঝখানে লেখা, ওপারে তাকাস না। রাত তখন ঠিক 2টো। অর্ণবের ঘুমটা হঠাৎ ভেঙে গেল। প্রথমে সে বুঝতে পারেনি কেন। তারপর অর্ণব, কারো গলা, খুব নিচু স্বর, কিন্তু পরিষ্কার। অর্ণব ধীরে ধীরে জানলার কাছে এগিয়ে গেল। বাইরে শুধু কুয়াশা, পুকুরে জল একদম কালো। তারপর কুয়াশার মাঝখানে কিছু একটা নড়ল। কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু জলের ভেতর থেকে ভেসে এলো একটা চাপা হাসির শব্দ। ধীরে ধীরে সকাল হলো, কিন্তু সারা রাতের সেই ডাকটা